সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না। আর সরকারের নির্দিষ্ট দামটাও আমাদের কাছে এটা অনেক বেশি না, বরং চামড়া যে পরিমাণ মূল্য হওয়ার প্রয়োজন, যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটাও ওই ধরনের না আরই। আবার সরকারি নির্ধারিত মূল্যটা আমরা পাই না। দামের ব্যাপারটা তো এটা প্রশ্নবিদ্ধ। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমরা আমাদের এখানে 800 টাকা দাম দর রয়েছে। আমি সরকার যে রেটটা দিয়েছে ওই মূল্যই কিনতেছি। 800 টাকা যেটা কাঁচা, এই তো আচ্ছা, এই যে ধরেন 800 টাকা, যেটা 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে, তারপরে যায় লোড আনলোড সব মিলিয়ে হিসাব করলে আরও 400 টাকা যোগ করলে 1200 টাকা পড়ে। এই 1200 টাকা আমি গড়ে কিনতেছি, ছোট বড় যা আছে সব মিলিয়ে আমি কিনতেছি চামড়াটা। আমি যখন এটা লবণ দেওয়ার পরে কিনবো, তখন দেখা যাচ্ছে 25% এখান থেকে বাদ হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওই চামড়াটা তো এখন কিনতেছি আমি। তাহলে এতে করে দেখা গেছে আরও যদি 25% অ্যাড করি, তাহলে এটার দাম 1400 টাকা পড়তেছে এখন। 800 টাকা মানে 1400 টাকা। এখানে হচ্ছে চামড়াটা লবণ লাগাই সুন্দর করে, চামড়াটা যেন ভালো থাকে, চামড়াটা যেন নষ্ট না হয়, চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয়, কেমিক্যাল ডাই যেন করতে পারে সবগুলো ভালোভাবে। তারপর হচ্ছে আমরা চামড়াটা যদি কিছু হচ্ছে ইয়াগুলো থাকে, গোস্ত থাকে, ওগুলোও কেটে দেই, ভালো মতো প্রসেসিং যেভাবে করা লাগে ওইভাবে করি আমাদের এই চামড়াগুলো। লরিস্তান